বুধবার রাজ্যের 2825 জন বেকারের হাতে চাকুরির অফার তুলে দেওয়া হলো। এই উপলক্ষে দিন রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে এক রোজগার মেলার আয়োজন করা হয়। এই অফার বন্টন অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, কৃষিমন্ত্রী রতনলাল নাথ, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়, মৎস্যমন্ত্রী সুধাংশু দাস, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া প্রমুখ। এই অফার বন্টন অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র তথা সমবায় মন্ত্রী অমিত শাহ। এক সংক্ষিপ্ত বক্তব্যে ভার্চুয়ালি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অফার প্রাপ্তদের শুভেচ্ছা জানান। মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা সহ রাজ্য মন্ত্রিসভার সকল সদস্যদের অভিনন্দন জানান তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ত্রিপুরার উন্নয়নকে ত্বরান্বিত করার কাজ করছে বিজেপি সরকার। সরকারের প্রচেষ্টায় রাজ্যের উন্নয়নে যোগাযোগ থেকে শুরু করে কৃষি, পানীয় জল পরিষেবা সম্প্রসারণের কাজ দ্রুত গতিতে হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিজেপি সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়ে ত্রিপুরা থেকে ভ্রষ্টাচার এবং অশান্তি দূর করেছে। नाम से त्रिपुरा को जाना जाता था, आज लैंड लिंक स्टेट के रूप में जाना जाता है और त्रिपुरा के सर्वांगीण विकास के लिए एयरपोर्ट से लेकर रोड से लेकर जल संचय और इरिगेशन के लेकर कई सारे इनिशिएटिव भारत सरकार और त्रिपुरा सरकार ने दिए हैं और सबसे बड़ा काम हुआ है भारतीय जनता पार्टी की सरकार आने के बाद त्रिपुरा से भ्रष्टाचार और अशांति दोनों को मुक्त करने का काम हुआ है। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা অফারপ্রাপ্ত সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। তাদের কর্মজীবন সুন্দর এবং উজ্জ্বল হোক এই কামনা করেন তিনি। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রাজ্যবাসীর পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। বিভিন্ন দপ্তরে নিয়োগপত্র গ্রহণ করছেন, অফার গ্রহণ করছেন, তাদের সকলকে আমি রাজ্য সরকারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনাদের কর্মজীবন সুন্দর ও উজ্জ্বল হোক এই প্রত্যাশা রাখছি। আমাদের মাঝে আজকের এই অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেওয়ার জন্য মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজিকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। ওনার ব্যস্ত শিডিউলের মধ্যেও ত্রিপুরাবাসীর জন্য ওনার আন্তরিকতার পরিচয় কিন্তু আজকে দিয়েছেন। আমি আজকে এখানে উপস্থিত সকলকে হার্দিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। এই অনুষ্ঠানে মোট 2825 জনের হাতে অফার তুলে দেওয়া হয়। এর মধ্যে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা জেআরবিটির মাধ্যমে রাজ্য সরকারের 39টি দপ্তরের 2437 জনকে অফার প্রদান করা হয়। এছাড়া ফার্মাসিস্ট অ্যালোপ্যাথিক 200, ফার্মাসিস্ট আয়ুর্বেদিক 23, ফার্মাসিস্ট হোমিওপ্যাথিক 22 এবং 143 জন ল্যাব টেকনিশিয়ানের হাতে অফার তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।